হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। ফার্স্ট তোমাদেরকে বলে দিই, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আর এক কথা বলি, আমার এই ভিডিওর মধ্যে আমার কথাবার্তা কিংবা যদি কিছু ভুল হয়ে থাকে মাফ করে দিও সকলে। তো সকাল সকাল চলে এসেছি রান্নাটা করব বলে, যেহেতু পুকুরে যাইনি বর্ষার সময়, বুঝতে পারছো চারিদিকে পানি, আর এইদিকে আমি পানি ধরে রেখে দিয়েছিলাম। তা ভাবলাম আজকের এই আকাশে পানিটা দিয়ে বঞ্চে আমি চালটা এখানেই ধুয়ে নিই, বারবার পুকুরে যেতে ভালো লাগছে না। সেই জন্য করে এখান থেকে আর কি আমি চালটা ধুয়ে নিলাম, আর পানিটা একটু এখান থেকে নিয়ে ভালোভাবে ছেঁকে নিলাম। যেহেতু আকাশ থেকে পানিটা পড়ছে, চাল থেকে বয়ে আসছে, অনেক নোংরা থাকতে পারে। এদিকে দেখো ছোটোবাবু আর বড়োবাবু ছিপ ফেলছে, ওদেরকে একটা ছিপ বানিয়ে দিয়েছি, সেই ছিপটা নিয়ে ওরা ছিপ ফেলছে। তো এদিকে দেখো রান্নাঘরটা কি অবস্থা, গুছানোই আছে, তারপরও আমি একটু হুটপাট করছি যেহেতু রান্না করব বলে। তোমাদের দাদাভাইয়ের কালকের ভোরবেলা উঠে তোমাদের দাদাভাইয়ের রান্নাটা করে দিয়েছি, আর এইদিকে আমাদের জন্য এবারে রান্না করব। তোমাদের দাদাভাই কালকে রাত্রেবেলা পেঁপে নিয়ে এসছে, সেই পেঁপেটা নিয়ে আর কি আজকের মাছ দিয়ে রান্না করব। আর সত্যি কথা বলতে আমাদের গরিবের সংসারে যতটুকু আয় ততটুকু ব্যয়, তো আমি খুব হিসেবেই চালাই। আমি যতটুকু মানে করি আর কি, যতটুকু আমি পারি ততটুকু সেভ করার চেষ্টা করি, কারণ আমি জানি একটা মানুষের ইনকাম দিয়ে আর কি আমাদের সব কিছু। যেহেতু যাই হোক, পেঁপেটা নিয়ে এসছে তোমাদের দাদাভাই মাছ দিয়ে রান্না করবে বলে, মানে রান্না করতে বলে গেছে আমাকে। আর আমাকে এটাও বলে গেছে যে তুমি একটা কাজ করবে, একটু জিরে বাটা দিলে ভালো হয়। আর আমার নোড়াটা না ভেঙে গেছে, সেই জন্য করে আমি মানে শিল নোড়াতে আর কি জিরেটা বাটাটা দিতে পারলাম না। যে কোনো তরকারিতে মানে মাছের সঙ্গে পেঁপে, ঝিঙের সঙ্গে মাছ, এইসব তরকারিতে একটু জিরে বাটা দিলে খুব সুন্দর খেতে লাগে। তো যাই হোক আর কি, এইভাবে আর কি সংসারের কাজকামগুলো টুকিটাকি করে থাকি। দুদিন তোমাদেরকে ভিডিও দিইনি, একটাই কারণ, হয়তো তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে কেন দিইনি বা কী ব্যাপার। আমি দিইনি দুদিন ভিডিও, একটাই কারণ হচ্ছে এটাই যে আমি আগের দিন একটু অসুস্থ ছিলাম, আর তার সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের মানে আমার নন্দাই সায়েন্স সিটিতে কাজ করে, তো সায়েন্স সিটিতে কালকে গিয়েছিলাম। তার আগের দিন ভিডিওটা এডিট করে ভিডিওটা ডিলিট করে দিয়েছে ছোটোবাবু, ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন ভিডিওটা ডিলিট করে দিয়েছে। তো এই ব্যাপার, সেই জন্য করে আগের দিন আমি ভিডিও দিতে পারিনি। আর এইদিকে আমি কালকে গিয়েছিলাম সায়েন্স সিটিতে হঠাৎ ঘুরতে, মনের অবস্থা যা না তাই অবস্থা। কিন্তু তার মাঝখানে যদি কেউ বলে যে ফ্রিতে তোকে ঘুরতে নিয়ে যাব, আমি তো একদমই রাজি, যেহেতু অনেক দিন হয়ে গেছে বাড়ির বাইরে বের হয়ে। তোমাদেরকে বলে দিই ছোটোবাবু কি বলছে, একটু শুনে নাও। না কেমন লাগছে বলো? কি বানিয়েছো এটা আপু? এটা কি বলে? ক্যাবেট। ও র্যাবিট খায়। আচ্ছা, আর কি মা? এটা কি ফিশ? এটা কে এঁকেছে, কে ড্রয়িং করেছে? তোমার আপু। তো এইভাবেই আমাদের দিনটা পার হয়ে যায়। আমি ছোটোবাবুকে বড়োবাবুকে নিয়ে সারাদিনই ব্যস্ত থাকি। তার মাঝখানেও মনটা একটু ইচ্ছা হয় বাইরের দিকে বেরোতে, যেহেতু মনের অবস্থাটা সত্যি যতটা ভাবি একটু মানে নর্মাল করার চেষ্টা করব, নর্মালি করতে পারছি না। অনেক রকম টেনশান, অনেক কিছু মনের মধ্যে ঘুরে বেড়ায়। তো আমি এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে, কিছু ঝোল হয়েছিল আমার বড় ননদ, আর এদিকে আমার মা সবসময় বলে থাকে বাড়ির মধ্যে ঝোল রাখতে নেই। তো যখনই দেখি একটু একটু করে ঝোল হয়েছে, সেগুলো ঝেড়ে দেওয়ার ব্যবস্থা করি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার ব্যবস্থা করি। সঙ্গে সঙ্গে কাজটা করে নিলে কি হয়, মানে তাড়াতাড়ি যে কোনো কাজ আর কি সঙ্গে সঙ্গে ঘরটা আমার গুছানো কমপ্লিট হয়ে থাকে।
তো এইদিকে দেখো আমি যেটা বলছিলাম তোমাদেরকে, আমি চলে গিয়েছিলাম সায়েন্স সিটি। হঠাৎ করে যেহেতু ননদ বলল যে যেহেতু পাস পেয়েছে আর অনেক দিন ধরে অন্য কোথাও যাওয়া হয়নি, আর সত্যি কথা বলতে তোমাদের কাছে বলতে আমার মানে বাধা নেই, কারণ তোমরাও আমার বাড়ির মেম্বারের মতন, মানে তোমরা আমার বাড়ির লোকেরা ঠিক যেমন আমাকে ভালোবাসে ঠিক তেমনটাই তোমরা আমাকে ভালোবাসো। তো তোমাদের কাছে বলতে অসুবিধা কিছু নেই। তো একটু মাইনের প্রবলেম ছিল, সেই জন্য করে এখনও মানে কোথাও যেতে পারছি না, কিংবা টাকার একটু প্রবলেম আছে, সেই জন্য করে কোথাও যাইনি, অনেক দিন হয়ে গেছে। তো ননদ বলল যে এসো পুরো ফ্রিতে ওখানে সব কিছু। তা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাই যাই। শুধু এখান থেকে হয়তো গাড়ি ভাড়াটা হোগলা পর্যন্ত গেছি, যে গাড়ি ভাড়াটুকু লেগেছে সেইটুকুই, বাদ বাকি খাওয়া, ঘুরতে গিয়েছি দুটো বাচ্চাকে নিয়ে। যেহেতু যতই হোক মানুষ হয়তো নর্মাল এটাই ভাবতে পারে যে দুটো বাচ্চাকে নিয়েছে ওর কি কোনো খরচা হয়নি। সত্যি কথা বলছি, আমি জানি না আমার কথা তোমরা কত কি মনে করবে। তো আমি যেটা মানে আমার সঙ্গে যেটা ঘটেছে আমি সেটাই তোমাদেরকে বলছি। সত্যি কথা বলতে আমার ননদ আমাদেরকে একটা টাকাও খরচা করতে দেয়নি। তো যাই হোক আমরা একটু ঘুরে মনটাকে ফ্রি করতে পারলাম। আর এদিকে দেখো বাড়িতে বর্ষার সময় বুঝতে পারছো চারিদিকে কাপড় চোপড় এদিক ওদিক করে ঝুলে আছে, কোনটা ঠিক করব কোনটা কি করব কিছু বুঝতে পারছি না। আর দেখো ভিজে শুকনো এদিক ওদিক করে মেলে দেওয়ার চেষ্টা করছি। সত্যি কথা বলতে দিন আনা দিন খাওয়া সংসারে ঠিক এইভাবে বুদ্ধি খাটিয়ে সাজিয়ে গুছিয়ে সংসারটাকে চালাই আমি। এইভাবে চালাই বলে হয়তো আজকে অভাবটা দেখা দিয়েছে, পরবর্তী সময় হয়তো নাও দেখা দিতে পারে। তো অনেক কিছু ভেবে অনেক কিছু দিক থেকে সত্যি চেষ্টা করি যাতে অল্প আয়, মানে আমার স্বামী যেহেতু অল্প আয়, তো ওই টাকার মধ্যে কিভাবে সংসার চালাতে হবে সেটাই সবসময় মানে চিন্তা ভাবনা করে রাখি আমি। তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি পুকুরে চলে এসেছি। অনেক বাসন থালা আজকের, তো বাসন থালাগুলো মেজে নেবো, আর ভাবলাম একটু কাপড় চোপড় কাচবো যেহেতু পানিটা একটু কম পড়ছে। তো আজকে কিন্তু ভিডিওটা একটু শর্ট বানিয়েছি, কারণ হচ্ছে এটাই যে কিছু ভিডিও ছোটোবাবুও ডিলিট করে দিয়েছে, যতটুকু পেরেছি ততটুকু আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। আর এদিকে দেখো কাপড়টা অল্প কাপড় ছিল, যেহেতু কাপড়টাও সঙ্গে আর কি কেচে নিলাম। কাপড় অনেক অনেক কাপড় আছে, কিন্তু সব তো আর কাচা সম্ভব নয়, একটু একটু করে কাচছি, কারণ কদিন যেহেতু শুকনো ছিল, বৃষ্টি পড়ছিল, শুকনো ছিল না। তো কালকের থেকে দেখতে পাচ্ছি একটু শুকনো দিয়েছে। তো যাই হোক আমি এপারে আর কি ভোরবেলা উঠে সংসারে কাজকাম সেরে এপারে আর কি যত পারি তাড়াতাড়ি পুকুরের কাজকামগুলো সেরে নেওয়ার ব্যবস্থা করে থাকি। কারণ হচ্ছে এটাই, দুটো বাবু যেহেতু ঘরে থাকে, আর দুটো বাবুকে ঘরে রেখে সত্যি আমার খুব কষ্ট হয়, কারণ ভয় লাগে। আজকাল দিন দুনিয়াটা সত্যি একটু অন্যরকম। আর আগের ভিডিওতে তোমরা অনেকে আমার কমেন্ট করেছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা এতটা সাপোর্ট দেওয়ার জন্য। তো আজকের তোমাদের সাপোর্টের জন্য হয়তো এত দূরে এসেছি। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগে। তো আমি কিন্তু ছোটোবাবু ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে রেখে এসেছি, আর সিরিন কিন্তু একাই ঘরে আছে, সিরিনকে ঘরে রেখে দিয়ে এসেছি। এবারে এইদিকে চলে এসেছি, দেখো ঘরদোরগুলো যা তা অবস্থা। যেহেতু যতটুকু করে রোদ হচ্ছে কাপড়গুলো এদিক ওদিক করে মেলে দিয়ে কাপড় চোপড়গুলো একটু আর কি শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এদিকে চলে এসেছি পাশের ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে। পাশের ঘরটা যতই পরিষ্কার করি না কেন, যেহেতু সিরিনটা অনেক অল্প বয়স, ও তো আর অত কিছু বুঝতে পারে না, যতটুকু পারে ততটুকু আর কি গুছিয়ে রাখার চেষ্টা করে। আর আমি এদিকে খেয়ে নামাজ পড়ে আর কি এপারে সংসারে কাজকামগুলো সেরে নিচ্ছি। ঘরদোরগুলো ঝাঁট দিলে এবার আজকের মতন কাজটা কমপ্লিট হয়ে যাবে। আজকের মতন কাজ কমপ্লিট মানে আমরা মেয়েরা, আমরা যারা সংসারের মধ্যে আছি তারা কিন্তু যতই মানে বলি না কেন যে আমাদের কাজ শেষ হবে, আমাদের কিন্তু কাজ শেষ হয় না, একটার পর একটা কাজ ঠিক আর কি বেরিয়ে পড়ে। তো আমি এইভাবে আমার সংসারের কাজকামগুলো করে থাকি। এসে দেখলাম ছোটোবাবু এখনও মানে ঘুমাচ্ছে, আর সিরিন কিন্তু জেগে আছে। সিরিনকে একটু বকা দিয়ে সিরিনকে ঘুমানোর কথা বললাম যে তুই একটু ঘুমিয়ে পড় বাবু, যেহেতু বিকেলবেলা মাস্টার আসবে সেই জন্য করে ঘুমাতে চাইছে না। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর এদিকে দেখো ছোটোবাবুর আর বড়োবাবুর ছিপটা আমি আর কি খুলে নিলাম। ওটা কিন্তু ছিপ না, হ্যাঁ ওটা কিন্তু আমার স্ট্যান্ড। আমার যে আগে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটা ভেঙে গেছে, ভিডিওতে তোমাদের ভিডিওতে আমি বলেছিলাম। তো সকলের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যে বারবার
আমার বাড়ির কথা বলছো, আমার বাড়ি দক্ষিণ বারাসাতে। দক্ষিণ বারাসাত মানে আমার শ্বশুর বাড়ি। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে আমার বাড়ির অ্যাড্রেস দেবো। আমার বাড়িতে এসে একদিন ঘুরে যাও। তো আমার বাড়ি হচ্ছে চরণে নামলে ওখান থেকে সুবিধা হবে, হোগলাতে নামলেও সুবিধা হবে, এমনকি বারাসাতে নামলেও হবে। তো তোমরা কেউ যদি আসতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি যতটুকু পারবো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। মানে এমনি মানে হেল্প বলতে আমার আর্থিক অবস্থা তোমরা জানো, আমি টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না। কিংবা তোমরা যদি চাও যে আমার বাড়ি থেকে এসে ঘুরে যাবে, আমি যেরকমই আমার আয় আমি সেই রকমই ব্যয় করে তোমাদেরকে ঠিক খাইয়ে দেবো। কিংবা তোমরা এসে আমাকে দেখে যেতে পারো, আমার দুটো বাচ্চাকে দেখে যেতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের উপর থেকে সমস্ত রকম বোঝা আর কি নেমে দিতে পারে, খুব তাড়াতাড়ি যাতে আমরা একটা ভালো রাস্তায় নামতে পারি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।